নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় 3 লগ এর 69 পৃষ্ঠার পর 70 পৃষ্ঠার আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো দেখি 70 পৃষ্ঠাতে কি রয়েছে। 70 পৃষ্ঠাতে লগের হিসাব নিকাশের এক উদাহরণ রয়েছে 3 নাম্বার এবং 4 নাম্বার। এছাড়া জোড়ায় কাজ মান নির্ণয় রয়েছে 2টি, আর তারপরে রয়েছে লগারিদমের মান নির্ণয় ডিভাইসের ব্যবহার সংক্রান্ত আলোচনা। আমরা এই জোড়ায় কাজ এই 2টি পর্যন্ত আজকের ভিডিওতে সীমাবদ্ধ থাকব। আসো তাহলে শুরু করা যাক। প্রথমে উদাহরণ 3 log 10 base 10 argument 3 plus 2 log base 10 argument 5। এখন এই দুইটির অর্থাৎ এই রাশিটির আমরা মান নির্ণয় করব। মান নির্ণয়ের ক্ষেত্রে লক্ষ্য করো log 10 base argument 3 প্লাস এখানে লক্ষ্য করো লগের সাথে যে সহগ থাকে অর্থাৎ লগের আগে যে সংখ্যাটি থাকে সেই সংখ্যাটি লগের আর্গুমেন্টের পাওয়ার হিসেবে বসানো যায়। আবার কখনো উল্টাভাবে আর্গুমেন্টের পাওয়ারকে লগের আগে বসিয়ে লগের সহগ হিসেবে ব্যবহার করা হয়। এটা এই সূত্র অনুযায়ী x log a argument a সমান log a argument a পাওয়ার x। তাহলে সেই অনুযায়ী আমরা এই 2 log 10 argument 5 কে এভাবে লিখতে পারি log 10 argument 5 স্কয়ার। তাহলে এর পরের লাইনটা আসলো log 10, লক্ষ্য করো log 10 argument 3 plus log 10 base argument এখানে 5 এর স্কয়ার করলে হয় 25, আর্গুমেন্ট আসলো 25। আবার এই লাইনটির পরে দেখো এখানে লগের বেস যদি একই হয় সেক্ষেত্রে আর্গুমেন্টগুলোর যোগ থাকলে আর্গুমেন্টগুলো গুণ হয় একটা সূত্র অনুযায়ী। সেই সূত্রটা হলো এরকম log a argument ab equal log a argument a plus log a argument b। ঠিক একই রকম ভাবে আমরা এখানে এই লাইনটির পরিবর্তে নিচে লিখতে পারি log 10 argument 3 into 25। তারপরের লাইনে আসে log 10 আর্গুমেন্ট 3 এবং 25 গুণ করলে হয় 75। তাহলে আমরা সমাধান পেয়ে গেলাম। এই উদাহরণটির এই দুইটি লগের যোগফল হলো log 10 বেস আর্গুমেন্ট 75। এবার আসো আরেকটা উদাহরণ দেখি। উদাহরণ 4 log base x argument 1/49 equal -2 সম্পর্ক থেকে x এর মান নির্ণয় করো। আমরা সূচকের নিয়ম অনুযায়ী এটাকে লিখতে পারি এই লগারিদমীয় রাশিকে সূচকের মাধ্যমে প্রকাশ করলে দাঁড়ায় লগের যে বেস x এর সূচক হলো এই লগের মান -2 সমান লগের যে আর্গুমেন্ট এটা হলো এই সূচকের মান 1/49 বা এখানে লগের এখানে x এর সূচক হলো -2 থাকা মানে হলো বা 1/x স্কয়ার, অর্থাৎ মাইনাসের জন্য আমরা ইনভার্স ধরতে পারি, নিচে নিতে পারি, অর্থাৎ x এর পাওয়ার নিচে গিয়ে স্কয়ার হলো মাইনাস উঠে গিয়ে, আর এই পাশে আছে 1/49। এবার যদি আমরা আড়াআড়ি গুণন করি
তাহলে এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করলে এক্স স্কোয়ার, আর 49 এর সাথে 1 গুণ করলে 49। বা এবার উভয় পক্ষকে যদি বর্গমূল নেই, উভয় পক্ষের বর্গমূল নিলে এক্স সমান √49, ঋণাত্মক মান বর্জন করে, কারণ এক্স ভিত্তি এক্স কখনো ঋণাত্মক হতে পারে না, এটা সূচকের নিয়ম অনুযায়ী এবং লগেরও নিয়ম অনুযায়ী। সুতরাং আমরা বলতে পারি যে অতএব এক্স সমান 49 এর রুট করলে দাঁড়ায় 7। তাহলে আমরা এখানে +-7 হতো রুট করলে, কিন্তু যেহেতু ঋণাত্মক মান গ্রহণ করা যাবে না, বর্জন করতে হবে, সেহেতু আমরা এক্স সমান ধরলাম 7। তাহলে আমরা দুইটা উদাহরণ সম্পর্কে জানলাম। এখন এই দুইটা উদাহরণের ভিত্তিতে আমরা এই জোড়ায় কাজ করব, মান নির্ণয় করব। আসো আমরা শুরুতেই 1 নম্বর এর মান নির্ণয় করি, তারপরে 2 নম্বরের মান নির্ণয় করব। আমরা খাতায় এই দুটির মান নির্ণয় করব। এখানে আমরা শুরু করি, প্রথমে লগ সমান চিহ্ন দিয়ে নেই, সমান আমরা এখানে লগের যে আর্গুমেন্ট রয়েছে, এই আর্গুমেন্টকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিয়ে তারপর কাজ করব। লগ আমরা একটু ছোট করে নেই অক্ষরটা, লগ ভিত্তি এ লগ ভিত্তি এ। এবারে আমরা আর্গুমেন্টটাকে ছোট করে নেব, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করে নেব। আমরা এটা নিচেও বসিয়ে নিলাম। এবারে 140 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেই। এখানে আমরা
এরকম লিখতে পারি 4, তার সাথে আমরা ইনটু চিহ্ন দেব। এখানে এই গুণ চিহ্নটা আমরা ডট বিন্দু দিয়ে গুণ চিহ্ন দেখাই, প্রকাশ করি। তারপরে 4 এর পরে আমরা নেব 5 আর একটা নেব 7। লক্ষ্য করো, এখন এখানে 4 টাইমস 5 ইজ ইকুয়াল টু 20, অর্থাৎ 20। তার সাথে আমরা যদি 7 গুণ করি, 20 এর সাথে 7 গুণ করলে হয় 140। ঠিক একই রকম এখন আমরা নিচেরটাও করব। নিচে 2 আছে রুটের আগে, আর রুটের ভিতরে আছে 30। 30 কে আমরা এভাবে লিখব 5 ইন্টু 6। তারপরে আমরা এখানে একটা বন্ধনী ব্যবহার করব। আর এই পাশেও একটা বন্ধনী ব্যবহার করব। তো এটা হলো আমার এই অংশটুকুর মান নির্ণয় করলাম। তারপরে যোগ চিহ্ন দিয়ে আবার লিখব লগ ভিত্তি a এবং পাওয়ার লিখব। আমরা এখানে ভিত্তির পরে যে আর্গুমেন্ট রয়েছে, এই আর্গুমেন্টকে আমরা এভাবে লিখি। আর্গুমেন্টে আছে 3, তারপরে আমরা এখানে একটি রুট বসিয়ে নেব। নিচে আছে 2 এবং এখানেও একটি রুট বসিয়ে নেব। এবারে আমরা দেখি যে এই 12 কে আমরা এখানে 4 ইন্টু 3 লিখতে পারি, 4 ইন্টু 3। আর 27 কে আমরা এভাবে লিখতে পারি 9 ইন্টু 3। আমরা তারপরে আবার যোগ চিহ্ন দিয়ে লিখব লগ আর্গুমেন্ট a এবং বেস a, আর আর্গুমেন্ট হলো, আমরা এখানে বন্ধনী ব্যবহার করিনি, এখনো বন্ধনীটা ব্যবহার করিনি। এবারে এখানে লক্ষ্য করো, এখানে আমরা একটি বন্ধনী দিয়ে নেই আগে। এবারে আমরা এই অংশটাকে যদি কপি করে নেই, আচ্ছা এখানে লক্ষ্য করো যে আমাদের এখানে আছে হলো a কিউব বাইরে আছে, অর্থাৎ a তার কিউব আছে বাইরে, a স্কয়ারের পরিবর্তে
তাহলে আমরা লিখি a কিউব রুট b স্কয়ারের পরিবর্তে আমরা ইনটু দিয়ে লিখব b, অর্থাৎ এই স্কয়ারের সাথে রুট চলে গেল, অর্থাৎ বি স্কয়ারকে রুট করলে খালি বি পাওয়া যায়। ঠিক একই রকম নিচে আছে বি, তার সাথে ইনটু এ স্কয়ার এর রুট করলে শুধু হয় এ। এবারে আমরা বন্ধনী দিয়ে যুক্ত করি। এখন আমরা এই লাইনের পরের লাইনে চলে যাব। এখানে পরের লাইনে লক্ষ্য করো, লগ ভিত্তি এ আর তার আর্গুমেন্ট এখানে কত হচ্ছে দেখো। আর্গুমেন্টকে আমরা এভাবে ছোট করে লিখব। দেখো 4 এর রুট যদি আমরা করি, 4 এর রুট করলে হয় 2, তাহলে আমরা এই রুটের বাইরে 2 নিয়ে যেতে পারি। তারপরে আর বাকি রইল 5 এবং 7। আমরা 5 এবং 7 কে আলাদাভাবে এখানে রাখি ইনটু বা গুণ চিহ্ন দিয়ে। গুণ চিহ্ন দিয়ে আমরা এখানে রাখলাম। আর নিচে আছে 2, তার সাথে গুণ চিহ্ন দিয়ে আমরা রাখবো √5। আর আরেকটি গুণ চিহ্ন দিয়ে আমরা লিখব √6। তাহলে আমাদের এই অংশের আর্গুমেন্টের কাজ শেষ। আমরা এবার তারপরে যাব লগ
প্লাস লগ আর্গুমেন্টে এ, আর এখানে লক্ষ্য করো আমরা আর্গুমেন্টের ক্ষেত্রে একটা জিনিস দেখতে পাচ্ছি, আর তা হলো যে এখানে আছে 3, তার সাথে ইনটু দিয়ে এই 4 এর রুট করলে এটা হয় 2, তার সাথে বাকি রইল √3। আর নিচে লক্ষ্য করো নিচে আছে 2, তার সাথে ইনটু এই 9 কে রুট করলে তা হয় 3, এবং তার সাথে দেখা যাচ্ছে যে আরেকটা √3 থেকে যায়। তাহলে এবার এই লগের এই অংশটুকুতে আমরা চলে যাই। এখানে লক্ষ্য করো এখানে আছে প্লাস লগ বেস এ, এবারে আর্গুমেন্টের ক্ষেত্রে লক্ষ্য করো যে এই উপরের বির সাথে এই বি ভাগ হয়ে যায়, অর্থাৎ এই বি দ্বারা এই বি কে ভাগ করলে ভাগফল হয় 1, অর্থাৎ বি চলে গেল। আর এই এ দ্বারা এই এ কিউবকে ভাগ করলে ভাগফল হয় এ স্কয়ার। এ স্কয়ার এরকম হলো। আসো আমরা তারপরে দেখি আমরা তারপরের লাইনে চলে যাই। এবারের লাইনে লক্ষ্য করো লগ আর্গুমেন্ট এ, এখন বেস এ, এখন আর্গুমেন্ট কত থাকে এখানে লক্ষ্য করো যে এই 2 সাথে এই 2 ভাগ দিলে, অর্থাৎ এইটুকু এইটুকু দ্বারা ভাগ দিলে ভাগফল হয় 1, অর্থাৎ এই 2 চলে গেল। √5 এর সাথে এই √5ও চলে যায়, ভাগ করলে ভাগফল হয় 1। তাহলে আর্গুমেন্টে থেকে গেল শুধু √7 এবং √6। তাহলে আমরা আর্গুমেন্টে শুধু লিখতে পারি √7 এবং √6। আমরা এখানে লিখব √7, উপরে হলো √7 আর নিচে হলো √6। তাহলে এটার আর্গুমেন্ট শেষ। আমরা তারপরে মাঝখানেরটায় চলে যাই। এখানে প্লাস লগ বেজ হলো এ, আর এখানকার আর্গুমেন্ট লক্ষ্য করো একই রকম আগেরটার মতোই, 2 এর সাথে এই 2 ভাগ হয়ে যায়, থাকে না, ভাগফল হয় 1। এই 3 এর সাথে এই 3 ভাগ হয়ে যায়, ভাগফল হয় 1। এই √3 এর সাথে এই √3 ভাগ করলে ভাগফল হয় 1। সব মিলিয়ে আমরা ভাগফল পেলাম 1 1 1, গুণ করলে হয় 1, অর্থাৎ এখানে আর্গুমেন্ট পেলাম 1। তারপরে আসি প্লাস, এখানে লক্ষ্য করো আমরা সূত্র অনুযায়ী দেখেছি যে
লগের ভিত্তি যাই থাক না কেন, লগের আর্গুমেন্টের যদি পাওয়ার থাকে, সেই পাওয়ারটাকে আমরা লগের সহগ হিসেবে লগের আগে বসাতে পারি, অর্থাৎ গুণ হিসেবে লগের আগে বসে। তাহলে লগের এখানে আর্গুমেন্ট a, তার পাওয়ার হলো 2, এজন্য 2 লগ আমরা লিখতে পারি। এখানে আর্গুমেন্ট হলো a, আবার বেস হলো a, আর্গুমেন্টও a। এবারে আমরা পরের লাইনে চলে যাই। পরের লাইনে লক্ষ্য করো, এখানে লগ ভিত্তি a আর আর্গুমেন্ট √7 √6। আমরা এই দুইটিকে একটি রুটের মধ্যে সীমাবদ্ধ করতে পারি, অর্থাৎ এক রুটের ভিতরে নিতে পারি। তাহলে আমরা এটাকে একটি রুটের ভিতরে নিব। আমরা একটি রুটের ভিতরেই এই দুইটি সংখ্যাকে বসাবো। তাহলে আমাদের এরকম হবে, 7 হলো উপরে আর নিচে হলো 6। মাঝখানে অবশ্যই ভাগ চিহ্নটা দিতে হবে। আমরা এখানে এরকম পেলাম। এবার আসি তার পরের অংশে। পরের অংশে লক্ষ্য করো, প্লাস এখানে আমরা একটা সূত্র জানি যে লগের ভিত্তি যাই হোক না কেন, লগের আর্গুমেন্ট যদি 1 হয় তাহলে পুরো লগের মান হয় 0। তাহলে আমরা এটার পরিবর্তে লিখলাম 0। আমরা তারপরে যাই, তারপরে দেখো যোগ। এখানে লগের আগে আছে 2, তার মানে সহগ 2। আমরা 2-র সাথে ইনটু দিয়ে, অর্থাৎ গুণ চিহ্ন দিয়ে আমরা এখানে দেখি যে লগের ভিত্তি এবং আর্গুমেন্ট যদি একই হয়, অর্থাৎ লগ ভিত্তি a, আর্গুমেন্টও a আছে, এরকম যদি ভিত্তি ও আর্গুমেন্ট এক হয় তাহলে পুরো লগের মান হয় 1। তাহলে আমরা এই 2-র সাথে এই পুরো লগের মান ধরলাম 1, গুণ হিসেবে নিলাম। তারপরে আমরা পরের লাইনে চলে যাই। পরের লাইনে লক্ষ্য করো, এখানে লগ ভিত্তি হলো a আর আর্গুমেন্ট হলো 7/6 এবং তার রুটকে আমরা পাওয়ার হিসেবে ধরতে পারি। আমরা জানি রুটের মান হলো 1/2, অর্থাৎ হাফ। তাহলে এখানে আর্গুমেন্ট হলো, আমরা আরেকটু নিচে থেকে এই লাইনটা করি। এখানে আমরা এভাবে আর্গুমেন্ট নিলাম। আর্গুমেন্টে রুট থাকবে না, আমরা রুটের পরিবর্তে রুটের মানটা বসিয়ে দিব পাওয়ার হিসেবে, অর্থাৎ এখানে 7/6 এটাকে আমরা বন্ধনীর ভিতরে নেই। বন্ধনীর ভিতরে নিয়ে আমরা তার পাওয়ার বসাই 1/2।
অর্থাৎ রুটের পরিবর্তে আমরা লিখলাম 1/2। তারপরে আসি, এখানে লগের মান 0, এখানে পাওয়া গেছে +0, 0-র কোনো দাম নেই, 0 বাদ দিয়ে দিলাম। আর এখানে আছে +2, 2-র সাথে 1 গুণ করলে 2ই হয়, তাহলে পেলাম এখানে +2। এবারে লক্ষ্য করো, আমরা আগে যেরকম করেছি যে লগের ভিত্তি যাই থাক না কেন, যদি লগের আর্গুমেন্টে কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটা লগের সহগ হিসেবে আমরা বসাতে পারি। অর্থাৎ এখানে আর্গুমেন্ট 7/6 এর পাওয়ার হলো হাফ, তাহলে এটা আমরা লগের আগে বসিয়ে দেব। অর্থাৎ হাফ লগ, তারপরে বেস হলো a আর আর্গুমেন্ট হলো 7/6, আর্গুমেন্ট হলো 7/6 এবং তার সাথে আছে +2। আমরা এ পর্যন্তই এই সমস্যাটির অ্যান্সার ধরতে পারি। তাহলে আমরা একটি প্রশ্নের সমাধান করে ফেললাম, এরপর আমরা দ্বিতীয় প্রশ্নের সমাধান করব। তো চলো আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখি। এটা হলো দ্বিতীয় প্রশ্ন। আমরা দ্বিতীয় প্রশ্নের সমাধানও এখানেই। সমাধানটা করব দ্বিতীয় প্রশ্নের। আমরা একটু বড় করে নেই। এবারে সমাধান করি। তাহলে আসো, এখানে লক্ষ্য করো, আছে 2 log base 10 argument 3 plus 3 log base 10 argument 4 plus 2 log base 10 argument 5। তাহলে এটাকে সমাধান করার জন্য আমরা আগেই জানি যে লগের সহগ আর্গুমেন্টের পাওয়ার। তাহলে আমরা লগের সহগ এই 2 কে আর্গুমেন্টের পাওয়ার হিসেবে এখন লিখব। এখানে বেস হলো 10 আর আর্গুমেন্ট হলো 3 আর তার পাওয়ার হলো 2। তারপর যোগ, আমরা তারপরের লগটা লিখব। তারপরের লগ, এখানে বেস 10 আর আর্গুমেন্ট আছে 4 আর আর্গুমেন্ট এর পাওয়ার দিব এই 3। তারপরে প্লাস লগ, এবারও একই রকম 10 হলো বেস, আর্গুমেন্ট হলো 5 আর তার পাওয়ার হলো এই যে 2, এই 2। আমরা তার পরের লাইনে আসি। পরের লাইনে লক্ষ্য করো, এখানে লগ
বেজ হলো 10 আর আর্গুমেন্ট 3 স্কয়ার। 3 স্কয়ারকে আমরা ধরতে পারি 3 গুণ 3 অর্থাৎ 3 3 9। তাহলে আর্গুমেন্ট হলো 9 প্লাস আমরা তারপরে আসি লগ। এবারে এখানে বেজ হলো 10 আর আর্গুমেন্ট হলো 4 কিউব। 4 কিউব হলো আমরা 4 টাইমস 4 তারপরে আবারও যা হবে 4 টাইমস 4 হলে হয় 16 তারপরে হবে আবারও 16 ইন্টু 4 অর্থাৎ 4 কে আমরা 3টি 4 কে গুণ করলে যা পাই তাহলে 4 4 4 গুণ করলে আমরা পাবো হলো 64। তাহলে আর্গুমেন্ট পেলাম 64। এবারে আসি তারপরে লগ আর্গুমেন্ট বেস হলো 10 আর আর্গুমেন্ট হলো 5 এর স্কয়ার। 5 স্কয়ার করলে হয় 25। এবারে লক্ষ্য করো আমরা একটি সূত্র এখানে প্রয়োগ করতে পারি লগের। তা হলো যেহেতু লগের ভিত্তি সবগুলো একই, লগের ভিত্তি এখানে 10 এখানেও 10 এখানেও 10 আর এরকম যদি লগের ভিত্তি যদি একই হয় তাহলে আমরা যে সূত্রটি প্রয়োগ করব তা হলো লগ বেস 10 এবং আর্গুমেন্টগুলো এখানে গুণ করে দিব অর্থাৎ যোগ থাকলে গুণ করে দেব আর যদি বিয়োগ চিহ্ন থাকে এখানে তাহলে ভাগ করে দেব। তাহলে আমরা এখানে লিখব 9 তার সাথে ইনটু দিব অর্থাৎ গুণ চিহ্ন দিব দিয়ে লিখব 64 তার সাথে গুণ চিহ্ন দিয়ে লিখব 25 এবং বন্ধনী দিয়ে আবদ্ধ করব। হ্যাঁ, তোমরা লক্ষ্য করো যে এই যে এখানে যে আমরা বিন্দু দিয়ে গুণ চিহ্ন বোঝাচ্ছি আসলে এই বীজগণিতে দুই ধরনের গুণ চিহ্ন। একটা হলো আমরা যেটা পাটিগণিতে গুণ চিহ্ন দিই সেই রকম ক্রস আর এরকম বিন্দু দিয়েও ডট দিয়েও গুণ চিহ্ন বোঝানো হয়। আমি এখানে আমার লেখার সুবিধার্থে ডট চিহ্ন ব্যবহার করেছি। তো এবারে আমরা 9 64 এবং 25 গুণ করব, গুণ করে বসিয়ে দেব। আমরা আগে লিখে নেই লগ 10। এবারে আর্গুমেন্ট আমরা এই 9 64 আর 25 গুণ করব। আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। দেখো 9 এর সাথে এই যে গুণ চিহ্নটা আমরা এই চিহ্ন দিতে পারতাম তা না দিয়ে আমরা ডট চিহ্ন ব্যবহার করেছি। 9 তার সাথে আমরা গুণ চিহ্ন দেব, গুণ দিয়ে লিখব 64 তার সাথে আরেকটি গুণ দিয়ে লিখব 25। দেখো আমাদের গুণফল পাওয়া গেল 14,400 যেটা আমি এর আগেও গুণ করেছিলাম। আরেকবার এখানে এটা হিস্টোরিতে দেখাচ্ছে, আরেকবার এখানে গুণ করে দেখলাম। তাহলে আমরা ক্যালকুলেটরে গুণ করে পেলাম 14,400। তাহলে আমরা এখানে আর্গুমেন্টে লিখব 14,400 আর এটাই হলো এই প্রশ্নের সমাধান। তাহলে আমরা দুইটি প্রশ্নের সমাধানই করে ফেললাম। প্রশ্ন দুটি আরেকবার দেখো।
আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।